আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম কাকটার আত্মকাহিনী বলার জন্য। তো আজকে আমরা কোথায় কোথায় গেলাম আর কি করলাম কাকড়া নিয়ে, সারা রাত চলে গেল। তো এটা নিয়েই কথা বলবো। তো আমরা একটু গেছিলাম শপিং করতে করতে শপিং কিছু কেনাকাটা করার পরেই আমরা বাইর হলাম। হঠাৎ করে মনে হলো, জীবনের ফার্স্ট টাইম কাঁকড়ার কথা মনে হলো, যে কাঁকড়া অনেক দিন ধরে আমি কাঁকড়া খাবো, বিষয়টা এরকম না, রান্না করবো এটাই। তো একটা কাঁকড়া নিলাম আমরা, অনেক বড় একটা কাঁকড়া, প্রায় 5,000 টাকা একটা কাঁকড়া। তো কাঁকড়াটা নিয়ে আমরা বাসায় গেলাম। প্রায় 9টা হয়ে গেছিলো। তো 9টার দিকে আমরা যখন কাঁকড়া নিয়ে বাসায় গেছি, সারা রাত চলে গেছে। রাত্রে 2টা বাজে আমাদের কাঁকড়া রান্না কমপ্লিট হয়েছে। নান রুটি এগুলো তৈরি করেছিলাম। তো এই আত্মকাহিনী নিয়েই আসলাম। তো আমরা যখন রাত্রে 9টা বাজে, বাবু তখন ঘুমাই নাই, তো একটু পরপর বাবুর কাছে যেতে হচ্ছে, একটু পরপর কাঁকড়ার কাছে আসতে হচ্ছে। তো কাঁকড়াকে অনেক এত ক্লিন করতে হয়েছে, এগুলো বলে কাঁকড়া খাওয়াটা যত সহজ, কিন্তু কাঁকড়া এই পরিষ্কার করাটা ততই কঠিন। তো যাই হোক, জীবনের প্রথম যেহেতু কাঁকড়ার প্রতি কাঁকড়া খাবো, তো অন্যরকম একটা ফিলিংস ছিল। তো অনেক উদ্যোগ নিয়েই কাজটা সুন্দরভাবেই করলাম। কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। যখন রাত 3টা বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, পরে আমরা 6টার দিকে ঘুমাইছি। যাই হোক, তো আমরা শপিংয়ে কিছু কেনাকাটা করলাম। এগুলো আমাদের কেনাকাটার প্রয়োজন ছিল। তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল, তো ভাবলাম একটু ভিউটা নিই। তারপর চলে আসলাম কাঁকড়া। দেখেন কত বড় কাঁকড়া, 5,000 টাকার কাঁকড়া। বারবার 5,000 টাকা বলতেছি, এত বড় কাঁকড়া আমি জীবনে কখনো দেখিনি। ফার্স্ট টাইম এত বড় কাঁকড়া আমি দেখেছি। তো যাই হোক, কাঁকড়াটা অনেক সুন্দর ছিল, দেখতে একটু ভয়ঙ্কর ছিল। দেখেন কত বড় কাঁকড়া। তো আমি হয়তো বা ভিডিওতে ভালোভাবে দেখাতে পাচ্ছি না, অনেক বড় কাঁকড়া। দেখেন আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করছি বোঝানোর জন্য। জীবিত ছিল, ওইখানে ওই ডাটাগুলো একটু ভেঙে দিয়েছিল ওরা দোকানে, শপিংয়ে। তো এজন্য ও আর ভয় পাই নেই যে ও কামড় দিবে এরকম কিছু, এগুলো ভেঙে দিয়েছিল, কিন্তু জীবিত ছিল। তো আমরা এটাকে একটু গরম পানি সিদ্ধ করলাম। দেখেন কী পরিমাণ ময়লা কাঁকড়ার মধ্যে। সিদ্ধ দেওয়ার পরে এই ময়লাগুলো দেখেন, কালারটা কি জোস, এত সুন্দর কালার আসছে। তো এটাকে সিদ্ধ দিলাম, খুব ভালোভাবে ফুটানো হয়েছে যাতে ক্লিন করতে সুবিধা হয়। তো আমার হাজব্যান্ড অনেকক্ষণ, আমি কিছু সময় বাবুকে নিচ্ছি, উনি কত সময় বাবুকে নিচ্ছে, পরে উনি কত সময় ক্লিন করলো, আমি কত সময় ক্লিন করলাম। এইগুলা কি এক অবস্থা বলে বোঝাতে পারবো না। যাই হোক, অনেক বড় ছিল কাঁকড়াটা, ভিডিওতে এরকম আসতেছে না হয়তো, অনেক বড় ছিল। কিন্তু অনেক বড় হলে কি হবে, 5,000 টাকার কাঁকড়া মাত্র 4 পিস। এই যে খোলার পরে এই অবস্থা, দেখেন এই একটা কাঁকড়া কতটা সময় নিল। তো আমার হাজব্যান্ড এগুলো অনেক পরিষ্কার করতেছে, আমি আবার পরিষ্কার করব, উনি হালকাভাবে করতেছে। আবার একটু সিদ্ধ দিলাম, তো এখন নিয়ে আসলাম, উনি কাটতেছেন। এই যে 4 পিস হলো কাঁকড়া, চিন্তা করেন। এত পরিষ্কার, এত কিছু করার পরে তো এটা কাটাকাটি পরে আবার আমরা পরিষ্কার করবো সুন্দর করে। তো ফার্স্টে জালি দিয়ে পরিষ্কার করছি, তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। তো চলে গেলাম চুলায়, একটু বাজলাম, একটু হালকা করে বেজে নিলাম কাঁকড়াটাকে। তারপর রান্নার জন্য নিয়ে যাব একটু পেঁয়াজ, এগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তারপর আমি ওইখানে কি আস্ত রসুন, আমার খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, তাই আস্ত রসুন এগুলো দিলাম। সব ধরনের মশলা এগুলো আর দেখাই নাই, তো এগুলো দিয়ে একটু কষিয়ে নিব।
তারপর দিয়ে দিব সেই কাঁকড়া। তো কাঁকড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এত ইয়ামি হয়েছিল কাঁকড়াটা, মানে বলে বোঝাতে পারবো না। প্রায় কাঁকড়ার স্বাদটা কি প্রায় বড় চিংড়ি যেরকম, আমরা চিংড়ি যেরকম টেস্ট ওই রকমই। তো ওইটার সাথে আমরা কি করতে পারি, নান তৈরি করলাম। তো নান দিয়ে কাঁকড়াটা খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেক ভালো লাগছে। তখন রাতে আমরা আর কিছু খাইনি, নান আর কাঁকড়া দিয়ে খাওয়া কমপ্লিট করলাম। দেখেন, তো এইগুলোকে আমি খুব, এত মোটা একটা কাঁকড়া, এটা ভেঙে খাওয়া পসিবল না এরকম।